খালু খুঁজা পাইলাম না, খাইলাম কচুর মুখী। সুর খুঁজা পাইলাম না, গাইলাম জীবনমুখী। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই তোমাকে নাম বলতে গেলে কিন্তু সলিল চৌধুরী বলতে হবে। তুমি নজরুল ইসলাম বলতে পারবে না। যে উনি কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি জোর দিতেন। একদম। ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনের আড্ডায় আজকে পণ্ডিত কল্যাণ সেন বরাট মহাশয় এবং আমার বোন অন্তরা। নমস্কার। জীবনের কষ্ট, বাবার ভালোবাসা, বাবার স্বপ্ন, তাই নিয়েই বাবার গান, বাবার মানুষকে যে ভালোবাসার, প্রথমেই মানুষকে যে ভালোবাসা। তুমি না মূল সুরটা ধরে দিয়েছো। যে সোশিও মিউজিক্যাল, সব শেষ হয়ে যাবে, শেষ থাকবেটা কি, সেই কার জন্যে থাকবে, থাকবে খালি ধর্ম। সেই আমার মনে হয় বাবা যদি আজকের দিনটাও থাকতেন, বড় দরকার ছিল, কষ্ট পেত বাবা, আরো কষ্ট পেত, কিন্তু প্রচুর সৃষ্টি করতে। বাবা কিন্তু কখনো ফর্মাল ট্রেনিং তো নেয়নি, সেলফ মেড। এবং আরেকটা সেলফ মেড ম্যান। সলিলদার দাদারা ছায়া সিনেমা ছিল তখন, সাইলেন্ট মুভি, পেছন থেকে বসে ওই ছবি দেখে বাজনা বাজাতো। সলিলদার ফিঙ্গারিং গুলো দেখলে মানে ওই ফিঙ্গারিং এ আমরা বাজাতে পারবো না, একটা অদ্ভুত টাইপের ফিঙ্গারিং ছিল। যে গানটা বিরাট একজন গাইয়ে গেয়ে গেছেন, সুপার ডুপার হিট গান, কিন্তু সেই গানটা সলিলদা যখন আমাদের গেয়ে শোনাচ্ছেন সামনে বসে, মনে হচ্ছে এর থেকে ভালো আর হয় না। ওই ডায়েরিতে প্রথমেই দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বাবা স্কেচ করেছে। যে আমার প্রত্যেক কটা ভাতের দানাতে না সলিলদার কন্ট্রিবিউশন আছে। রেঞ্জটা কিন্তু এখনকার কোনো মিউজিক ডিরেক্টর বোঝে না। সরি টু সে। আমি দুঃখ পেতেন, আমি জানতে চাই। হ্যাঁ, দুঃখ তো উনি কষ্ট পেতেন এবং ভাবতেন যে কেন এটা হচ্ছে। নিশ্চয়ই বাবা বলতো আমাকে কেউ পাত্তা দিল না, বাবা বলতো আমাকে পরে বুঝবে। হ্যাঁ, আমি চলে যাওয়ার 50 বছর পরে আমার গান নিয়ে রিসার্চ হবে, এটা বাবা আমায় নিজে বলেছে। যে তখন থেকেই সস্তায় কাজ করার একটা প্রবণতা এখানকার প্রডিউসাররা জেনে গেছে। এবার সলিলদার কাজ কিন্তু একটু খরচা সাপেক্ষ ছিল। আচ্ছা, এটা একটা কারণ উনি তো কাজটা তো কাজের মতো করে করতেন। মানে ভায়োলিন যদি ভায়োলিন এবং 10টা ভায়োলিন লাগবে তো 10টা ভায়োলিন লাগবে, ওটা 2টো ভায়োলিন দিয়ে হবে না। ঢেউ উঠছে, তারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, তারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ